তাই বলে ভাগ্যর লিখন নাকি কেউ খণ্ডাতে পারে না। দেখো না, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু কাজ করে আর কুলোতে পারছি না, কাজে যেন শেষ হচ্ছে না। তারও একটা কারণ আছে, কালকে একটা শুভ দিন, সেই শুভ দিনের জন্য কিন্তু আজকে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আরও তো একার সংসার, সে একা হাতে সব কিছু করতে হয়, তবে রান্নাবান্না কোনো কিছু হয়নি। বর সকালবেলায় টিফিন খেয়ে গেল, আর আমি যে সকালবেলায় যে উঠে কাজে লাগলাম, ঘর দৌড় মোছামাছি, কাপড় ধোয়া, সব কিছু পরিষ্কার করে স্নান করে সেদিকে এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, যার জন্য অত কিছু আয়োজন। তো সেই ঠাকুরের জায়গায় এখন বাসনকুসন মেজে বসে, তারপর এদিকে কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি, তার আগেও কিন্তু বাসনকুসন মেজে নিয়েছি। তার উপর বাইরে হচ্ছে বৃষ্টি, সেই বৃষ্টি নিয়ে যেন আর ভালো লাগছে না। কাপড় চোপড় মেলে তো দিলাম, এখন আবার এগুলোকে এখন আমার ঘরে নিয়ে রাখতে হয়েছে। তবে হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিয়েও নিয়েছে। আর এদিকে ঘড়িতে বাজে দেখো কয়টা, 2টা বাজতে 20 মিনিট বাকি, এখনও আমার রান্নাবান্না হয়নি। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? ও সবসময় তো রান্নাবান্না করি, এরকম গরম তেল পড়ে যে ফুসকা পড়ে যাবে কে জানতো বলো। এদিকে আবার বিছানার মধ্যে একটা নতুন চাদরও পেতে নিয়েছি। ওই যে বললাম সকাল সকাল উঠে সব কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি। তবে হ্যাঁ, কালকে কী শুভ কাজ কালকে না হয় তোমাদেরকে ভিডিওতে বলবো। আর এদিকে দেখো, যত কাপড় চোপড় ধুয়েছি এগুলো এখন এখানে এনে রাখলাম, এগুলোকে এখন খালি স্ট্যান্ডে মেলে দিতে লাগবে। এদিকে আবার রাখলাম স্নানের কাপড়গুলো। তবে হ্যাঁ, রান্নাবান্না তো কোনো কিছু হয়নি। এদিকে এখন রান্নাটা বসিয়ে দিলাম। এত পরিমাণে কোমর যন্ত্রণা করছে, বলে কাউকে বোঝাতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে। তো যাক, রান্নাবান্না তো করতে লাগবে, না হলে খাবোটা কি? এদিকে ভাতটা হোক, তারপরে গিয়ে তরকারিটা কিন্তু রান্না করবো। এদিকে বুটের ডালটাও সিটি দিয়ে রাখলাম। যাই হোক, মিনিমুখটা